আজ কিন্তু রায়পুর ক্রুজারের বিশাল অ্যাচিভমেন্ট। যে কোনোদিনও বাসে উঠতে চায় না, সে আজকে রায়পুর ক্রুজারের বাসে উঠতে চাইছে, আবার স্বইচ্ছায়। সে আর কেউ নয়, আমার একমাত্র ওয়াইফ। সে কোনোদিনও বাসে উঠতে চায় না। ব্লগিংয়ের সুবাদে বেশ কিছু এই বাস অপারেটরের সাথে আমার খুব ভালো জানাশোনা, কিন্তু আমার ওয়াইফের কোনোদিনও ইচ্ছা নেই বাসে ওঠার। কিন্তু আজ সে স্বইচ্ছা বলেছে রায়পুর ক্রুজারে বাসে করে আমি জার্নি করতে চাই। যে কারণে এটা কিন্তু রায়পুর ক্রুজারের বিশাল অ্যাচিভমেন্ট না। সে কিন্তু কোনো সেলিব্রিটি নয়, খুব সাধারণ মানুষ। আমার বলার উদ্দেশ্য, ওর মতো তো আরও অনেক মানুষ আছেন যারা বাসে চড়তে পছন্দ করতেন না, তারা কিন্তু এখন রায়পুর ক্রুজারের জন্য বাসে চড়তে পছন্দ করছেন। এইটা কিন্তু রায়পুর ক্রুজারের বিশাল অ্যাচিভমেন্ট। আমরা আজকে দীঘা জার্নি করছি। ছেলের গরমের ছুটি পড়েছে, যে কারণে কোথাও তো যেতে হবে। যাচ্ছি দীঘা দুদিনের জন্য, মাত্র দুদিনের জন্যই যাব। সেও আবার আমি চুজ করে নিয়েছি রায়পুর ক্রুজারকে। ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি, যেটা কিনা এখনও পর্যন্ত একমাত্র রায়পুর ক্রুজারেরই দখলে রয়েছে। বাসের ভেতরটা আমি দেখাবো, বাসের এক্সটেরিয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর জার্নি তো হবেই। জার্নিতে আপনারা অতি অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা একদম প্রথম থেকে। বাস তো এসে গেছে আমাদের। বাসের এক্সটেরিয়ারটা একটু দেখিয়ে দিই, তারপরে ইন্টেরিয়ারটা দেখাবো। হালকা করে দেখাচ্ছে এক্সটেরিয়ারটা। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার, ওপরে রায়পুর ক্রুজার তো এখানে লেখাই রয়েছে। এই ভলভো 9600, এইখানেও রায়পুর ক্রুজার, বাসের নাম্বার WB19Q9626। আর নর্মালি যা যা থাকে 9600-তে সব সেমই রয়েছে। এখানে এই বোর্ডে লেখা যাচ্ছে যে কোন কোন রুট দিয়ে যাবে। এটা হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, দুর্দান্ত একটা সাইড প্রোফাইল, একদম চেরি রেড কালারের বাস, যেখানে হোয়াইট আর ব্লু দিয়ে দুর্দান্ত গ্রাফিক্স করা রয়েছে। দারুণ রায়পুর ক্রুজার লেখা রয়েছে। কোম্পানির নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেটাও রয়েছে, রয়েছে ফোন নাম্বার, আর উপরের দিকে লেখা রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। আর এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। এখানে যেমন হয় ভলভোর ব্যাক সাইডে ইঞ্জিন রয়েছে, আর যা যা থাকার সেম রয়েছে, আলাদা করে আর কিছু বলার নেই। এক্সটেরিয়ারটা তো দেখালাম, একদম যে রেড চেরি কালার তার সাথে হোয়াইট ব্লু কম্বিনেশনে দুর্দান্ত। এত মানে আই ক্যাচিং কালারটা দেখলেই দূর থেকে দারুণ লাগে। তাই এবারে চলুন, এবারে বাসের ইন্টেরিয়ারটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। যদিও চেনা ইন্টেরিয়ার, তা সত্ত্বেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। যারা কলকাতা শিলিগুড়ি রুটের এই রায়পুর ক্রুজারের আমার চ্যানেলে ভিডিও দেখেননি, তাদেরকে একটু বাসটা সম্বন্ধে জানাতে হবে, যে কারণে বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দেওয়া। চলুন এবারে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। তো এইবারে বাসের ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। উঠতে এখানে হ্যান্ডেল রয়েছে, ধরে উঠতে পারবেন। এইদিকেও হ্যান্ডেল রয়েছে, এখানে পাইলট সিট। আর এই হচ্ছে 9600-র ড্যাশবোর্ড, পাইলট কেবিন। এখানে অমিত দা বসে রয়েছে, সবাই চেনেন, আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা সবাই জানেন। আর এই হচ্ছে কেবিন। এইবারে এখানে দেখিয়ে দিই, টোটাল 53টা সিট রয়েছে 2x2 কনফিগারেশনে। ফ্রন্টের 4টে সিটেতে আর লাস্টের 5টা সিটেতে সিট বেল্ট রয়েছে। আর এই হচ্ছে সিট। এখানে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে ওপরের দিকে, নিচের দিকে এখানে সুন্দর অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে। এখানে কার্পেট পাতা। আর এইখানে কি রয়েছে সেটা দেখাবো। এখানে একটা বক্স রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। এইখানে দেখাই, এখানে রয়েছে প্যান্ট্রি সব আপনাদের পরে দেখাবো। এই হচ্ছে সামনে থেকে শেষ পর্যন্ত যাচ্ছি। এখানে সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে, এমার্জেন্সি এক্সিট রয়েছে। আর এই লাস্টে কিন্তু 5খানা সিট রয়েছে। বাসের সামনে থেকে একেবারে শেষ পর্যন্ত আগুন নেভানোর জন্য এরকম ফায়ার স্প্রিংলার সিস্টেম রয়েছে। সিটগুলো দেখিয়ে দিই। এখানে সুন্দর, এখানে ব্যাকরেস্ট রয়েছে, এখানে হেডরেস্ট, এখানে আর্মরেস্ট রয়েছে, মিডলে আর্মরেস্ট, আবার উইন্ডোর দিকে আর্মরেস্ট রয়েছে।
আর এখানে সুন্দর রায়পুর ক্রুজার, এখানে স্টিচ করা রয়েছে ব্ল্যাক আর রেড কম্বিনেশনে, দারুণ দেখতে লাগছে। এই হচ্ছে সিট, আর এইখানে ব্লু বাটনটা রয়েছে, এটা প্রেস করে সিট রিক্লাইন করতে হবে। এই যে সিট রিক্লাইন করেছি, এই সিটটা রিক্লাইন করা আর এই সিটটা রিক্লাইন করা নেই। এবার একটু বসছি। এখানে হ্যান্ডেল রয়েছে ধরে বসার জন্য, রয়েছে এখানে হুক জিনিসপত্র ঝোলানোর জন্য, এখানে রয়েছে বটল হোল্ডার বোতল রাখার জন্য, এখানে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, রয়েছে এখানে মেনু কার্ড, সেটা পরে দেখাবো। এখানে ফুটরেস্ট রয়েছে, নিরুম কিন্তু যথেষ্ট রয়েছে, এখানে যথেষ্ট নিরুম। আর এই দিকে রয়েছে চার্জিং সকেট, এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং সকেট দেওয়া রয়েছে, আবার ল্যাপটপও কিন্তু চার্জ দেওয়া যেতে পারে। আর এই দিকের যে সিটটা রয়েছে এটা রিক্লাইন করার জন্য এখানে এই লিভার রয়েছে, এই লিভারটা টেনে রিক্লাইন করতে হবে। আর পুরো গাড়িতে যদি দেখাই, চারিদিকে কিন্তু এইভাবে কার্টেন দেওয়া রয়েছে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। লাগেজ রাখার জন্য এখানে স্পেস রয়েছে, লাগেজ রাখা যাবে। এখানে এই যে এলসিডি রয়েছে, এই যে এলসিডি, যদিও এটার প্রয়োজন পড়ে না। আর এখানে তো প্যান্ট্রি রয়েছে, এইখানে ডিজিটাল ক্লক রয়েছে। আর এই সিটের ওপরে যদি দেখাই, এখানে এই রয়েছে দুটো করে এসি ভেন্ট, এখানে রয়েছে ব্লু লাইট, রয়েছে রিডিং ল্যাম্প। এই যে এখান থেকে কন্ট্রোল করা যাবে, যদিও পাইলট কেবিন থেকে এখন বন্ধ করা রয়েছে কন্ট্রোলারগুলো, এইখানে এই রয়েছে। এইটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর। বাসের ইন্টেরিয়র তো দেখে দিলাম। যাদের কাছে লাগেজ থাকবে, ছোট লাগেজ তো ভেতরে রাখবেন, বড় লাগেজ কোথায় রাখবেন? এইখানে বিশাল স্পেস রয়েছে বাসের লাগেজ রাখার জন্য। এরকম টোকেন রয়েছে, এই টোকেনের একটা পার্ট আপনাদের লাগেজে লাগিয়ে দেওয়া হবে, এই পার্টটা। আর এই দিক ডান দিকের পার্টটা ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেওয়া হবে। আপনি যেখানেই ডিবোর্ড করুন না কেন, আপনার এই পার্টটা এই বাসের স্টাফের হাতে দিলেই সে আপনার লাগেজটা দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে আপনার পার্টটা সযত্নে রেখে দেওয়া, তা নাহলে কিন্তু একটুখানি প্রবলেম হতে পারে। কিছুই না, পেয়ে যাবেন লাগেজ, কিন্তু একটু যত্নে রাখার চেষ্টা করবেন। ঘড়ির কাঁটা বলছে সকাল 7:05, আর আজকে হচ্ছে 21 মে 2025। আমাদের রায়পুর ক্রুজারে বাস তার গন্তব্যের দিকে রওনা দিল। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। মোটামুটি ধরে নিতে হবে এই 4.5 থেকে 5 ঘন্টা টাইম লাগে, কারণ রাতের দিকে যে আমাদের জার্নিগুলো হয় রাস্তা পুরো খালি থাকে বলে সেই কারণে সময়টা অনেকটা কম লাগে। আর দিনের বেলা এত বেশি গাড়ি থাকে ট্রাফিকের জন্য, একটু টাইমটা বেশি লাগে। জার্নি থাকছে এবারে, আমার জার্নিটা কিন্তু খুব স্পেশাল। বাসে কিন্তু অনেক কিছুই রয়েছে, সেইগুলো তো আপনাদেরকে পরে জানাবো। যেটা কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে, এরকম 500 ml একটা মিনারেল ওয়াটারের বটল আপনারা সবাই কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন এই জার্নিটাতে। তো যেমন বলছিলাম, এইবারে আমার জার্নিটা একটু স্পেশাল, যেহেতু কখনো আমার ওয়াইফ, আমার ছেলে বাস জার্নি করেনি আমার সাথে, এই ফার্স্ট টাইম করছে, সেই কারণে তো একটু স্পেশাল। ছেলের অনেক দিনের ইচ্ছা আমার সাথে বাসে জার্নি করবে, আমার এত বাসে যেতে দেখে অথচ ওর যাওয়া হয়নি, সেটা একটা স্পেশাল। আর একটা স্পেশাল হচ্ছে, আমি কলকাতা থেকে দীঘা রুটে তো প্রচুর বাসের জার্নি আপনাদের দেখিয়েছি, বা দীঘা থেকে কলকাতা রুটে দেখিয়েছি, কিন্তু কখনো দিনের বাসের জার্নি কিন্তু দেখাইনি। কলকাতা থেকে দিনের জার্নি দেখিয়েছি, দীঘা থেকে কলকাতা আসতে দেখিয়েছি, কিন্তু কলকাতা থেকে দীঘা যেতে কোনোদিনও দিনের জার্নি দেখায়নি। তা এইবারে দিনের জার্নি দেখাচ্ছি। আর একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ভলভোতে তো জার্নি করেছি, আর দীঘা রুটে বায়ো টয়লেট উইথ প্যান্ট্রি এটা কিন্তু ফার্স্ট টাইম আমি করছি। শিলিগুড়ি রুটে দেখেছেন, এই রায়পুর ক্রুজারের সাথেই আমাকে তো দেখেইছেন, যারা আমায় চেনেন তারা তো জানেনই করেছি। আপনারা সাড়া দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা তো আপনারা সাড়া দেবেন। আরও অনেক কিছু রয়েছে, যারা দেখেননি এই বাসটা, মানে আগে আমার ভিডিও দেখেননি, আর এই বাসটাতে আরও বেশ কিছু ফিচার্স রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। তার মধ্যে রয়েছে প্যান্ট্রি আর বায়ো টয়লেট, যেটা এখন সাংঘাতিক রকম মানুষকে আকর্ষণ করছে। আর রায়পুর ক্রুজারে আরেকটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে এদের হাইজিন। এত সাংঘাতিক রকম হাইজিন মেনটেন করছে, সেটা আপনারা
না দেখলে বুঝতে পারবেন না, মানে আমরা জানি, আমরা দেখছি ওদের ওয়ার্কশপেতে যে সাংঘাতিক রকম হাইজিন মেনটেন করছে। এই সব কিছু মিলিয়ে আজকের জার্নিটা খুব স্পেশাল হতে চলেছে। তা চলুন এবার আবার একটু জার্নিটা দেখা যাক। বাস তো চলছে, এর মাঝে যেটা দেখানো সেটা হচ্ছে এই বাসের যে মেন ফিচার্স সেটা হচ্ছে বায়ো টয়লেট। আগে সেটা দেখিয়ে দিই কেমন বায়ো টয়লেট রয়েছে এখানে। এই যে প্রথমে দেখিয়েছিলাম না, এই যে বক্সের মতো, এইটা হচ্ছে বায়ো টয়লেট। এইবারে এইখান থেকে যদি দেখাই, এইখানে এই নব রয়েছে, এটাকে ঘুরিয়ে খুলতে হবে। এই হচ্ছে কমোড, এখানে মিরার রয়েছে, এখানে সোপ ডিসপেন্সার রয়েছে, এখানে এইটা ব্ল্যাক বাটনটা প্রেস করলে এখানে এই জল বের হচ্ছে। আর এই কমোডে যদি বসেন, মানে কমোড ইউজ করলে এখানে তারপরে কিন্তু এই ব্ল্যাক বাটনটা প্রেস করলে তাহলেই কিন্তু এখান থেকে এই জল বেরোবে। আর কমোডে বসে এখানে ধরার জন্য এখানে এই হ্যান্ডেল রয়েছে, এই উপরের দিকে এইদিকে এলইডি লাইট রয়েছে। আর এখানে এই ভেতরে ঢুকে তো লক করে দিলে, আর এই লকটাকে ডান দিকে ঘোরালে বা এই উপরের পোর্শনটা বাঁ দিকে করলে এই লক খুলে যাচ্ছে। এইখানে একটা বাটন রয়েছে, কলিং বাটন, একদম এই ওয়াশরুম যাওয়ার জায়গাতে রয়েছে। যদি ওয়াশরুমে যেতে হয় এখান থেকে এই বাটনটা প্রেস করলে একদম পাইলট কেবিনেতে অ্যালার্ম বাজবে আর স্টাফ এসে আপনাকে ওয়াশরুমটা খুলে দেবে। শোনা যাচ্ছে টিকটিক করে সাউন্ড হচ্ছে, এইটা হচ্ছে ওই যে কলিং বাটন তার সাউন্ড। এটাতে গেল এই বায়ো টয়লেট। বায়ো টয়লেটের যে সুবিধা সেটা দেখিয়ে দিলাম, আর কেমনভাবে ইউজ করবেন সেটাও দেখিয়ে দিলাম। এবারে প্যান্ট্রিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্যান্ট্রিতে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে, কিন্তু সেগুলো আপনাদের কিন্তু পারচেস করে খেতে হবে। হ্যাঁ, সেগুলো কিন্তু কোনো কমপ্লিমেন্টারি নেই, কমপ্লিমেন্টারি শুধু ওই মিনারেল ওয়াটারের বটলটা। এই রয়েছে প্যান্ট্রি। প্যান্ট্রিতে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে, আপনারা যেটা খুশি পারচেস করে খেতে পারেন। আচ্ছা, যদি চা কফি খেতে চান সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এখানে হট অ্যান্ড কোল্ড ওয়াটার সাপ্লাইয়ের এখানে সিস্টেম রয়েছে। এখান থেকে আপনাদের চা বানিয়ে বা কফি বানিয়ে এই বাসের স্টাফই দিয়ে দেবে। এছাড়াও কোল্ড ড্রিঙ্কও পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি কোথায় কোল্ড ড্রিঙ্ক রয়েছে। ফ্রিজার এখানে রয়েছে। এই যে দেখুন, কেউ একজন অর্ডার করেছেন, কোনো একজন প্যাসেঞ্জার। এটা কি বানাচ্ছ গো? লেমন টি। লেমন টি, এই লেমন টি বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর যেটা কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু যেটাই এখান থেকে পারচেস করবেন কিন্তু সব এমআরপিতে, কোনো রকম এমআরপি থেকে বেশি দাম কিন্তু কোনো প্রোডাক্টে নেই। যেটাই খাবেন সেটাই পুরো একদম এমআরপিতে যা প্রাইস থাকছে সেইটাতে। এইদিকে চানাচুর, ঝুড়ি ভাজা, কেক, বিস্কিট সব কিছু রয়েছে। আর এইদিকে এই যে মশলা নুডলস রয়েছে, পোহা রয়েছে। এটা হচ্ছে উপমা, এই উপমা রয়েছে মম কোম্পানি, ব্র্যান্ডেড মম কোম্পানি রয়েছে। এখানে ম্যাগি রয়েছে, এখানে কাপ নুডলস, একদম এখানে গরম জল বেরোচ্ছে। আপনারা অর্ডার করলে এইটাকে ওরা বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবে। এই রয়েছে ফ্রিজার, এখানে অনেক রকমের লস্যি রয়েছে, ক্যাম্পা রয়েছে, ম্যাঙ্গো জুস রয়েছে, আমুলের এখানে কি রয়েছে, এটা আমার ছেলে নিল, এটা এখানে আমুলের এই যে আমুল কুল, এই যে তো এটা নিয়েছে। এই আর কি, এইখানে এইগুলো আপনারা পেয়ে যাবেন। মানে ঠান্ডা গরম সব রকমেরই ব্যবস্থা রয়েছে। এই যে কোনো একজন প্যাসেঞ্জার এখানে এই ম্যাগি অর্ডার করেছে, ম্যাগি কাপ নুডলস, ওই যে এখানে এই গরম জল দিয়ে বানিয়ে দিচ্ছে।
এই তোমার নামটা বলো না। আমার নাম আশিস সরকার। আশিস সরকার, আচ্ছা। ও কিন্তু প্রচুর পরিশ্রম করছে, খুব সুন্দর ব্যবহার। যারা আমায় বলছিলেন কমেন্ট করে যে রায়পুর ক্রুজারের বিহেভিয়ার খুব একটা ভালো না, এই তাদেরকে দেখালাম যে খুব ভালো, একদম ঠান্ডা মাথায় সুন্দর করে সমস্ত কিছু ম্যানেজ করছে এই ছেলেটি, খুব ভালো ব্যাপার। এবারে আসি মেনু কার্ডের ব্যাপারে। আমি বলছিলাম না যে মেনু কার্ডটা আপনাদের দেখাবো। যখন শিলিগুড়ির জার্নি করেছিলাম একদম ফার্স্ট ডেতে, যেদিনকে আমি ওই ইনঅগ্রাল ডেতে আমি দেখিয়েছিলাম, সেদিনকে মেনু কার্ডটা একটু ছোট ছিল। এবারে মেনু কার্ডটা একটু বড় করেছে যেটা দেখছি, আর এরকম ল্যামিনেট করেছে। আপনাদের যার যেটা খুশি এই মেনু কার্ডে লেখা রয়েছে কী কী আইটেম রয়েছে, তার সাথে এমআরপি কী রয়েছে দেওয়া রয়েছে। এখানে তো অনেক রকমের আইটেম রয়েছে, যেটা আপনার প্রয়োজন সেটা অর্ডার করবেন। আর অর্ডার করলেই এই যে ভাই রয়েছে, ভাই এসে আপনাকে একদম সেই খাবারটা সার্ভ করে দিয়ে যাবে। আপনারা যদি এইগুলো কেনেন এখান থেকে, আপনারা যদি চান অনলাইনেও পেমেন্ট করতে পারেন। ক্যাশে তো পেমেন্ট করতে পারেনি, অনলাইনেও কিন্তু পেমেন্ট করতে পারেন। আর আরেকটা ব্যাপার দেখাই, রায়পুর ক্রুজার তো নতুন এসেছে 2024 ডিসেম্বর মাস থেকে, কিন্তু রায়পুর ইলেকট্রনিক্স বহু বছর ধরে আপনাদেরকে আমাদেরকে সার্ভিস দিয়ে আসছে। আমাদের অনেকে ঘরে রায়পুর ইলেকট্রনিক্স থেকে আনা টিভি, ফ্রিজ, আরও অনেক রকম ইলেকট্রনিক্স গুডস তো রয়েছে। ওদের কোথায় কেমন কি ব্রাঞ্চ রয়েছে না রয়েছে, এই যে মেনু কার্ড তার ব্যাক সাইডে দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। খুব রিজনেবল প্রাইসে কিন্তু এনারা প্রোডাক্টগুলো সেল করেন। রায়পুর ইলেকট্রনিক্সের নাম আপনারা অনেকেই জানেন। যাই হোক, জার্নি আমাদের খুব ভালো হচ্ছে। ভলভো 9600 কেন, ভলভোর যে কোনো জার্নি নিয়ে কিছু বলার নেই। ভলভো, স্ক্যানিয়া এগুলো জার্নি একদম নেক্সট লেভেলের জার্নি হয়, খুব ভালো জার্নি হচ্ছে। এই বাসের ফেয়ারের ব্যাপারটা একটু বলি। যত প্রাইভেট বাস রয়েছে, এই বাস বলে না, যত প্রাইভেট বাস রয়েছে সব বাসেরই কিন্তু ডাইনামিক ফেয়ার, কোনো ফিক্সড ফেয়ার হয় না। যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী ফেয়ার হয়। মানে মেনলি শুক্র, শনি, রবিবার এই 3টে দিন ফেয়ার একটু বেশিই থাকে বাসে, আর অন্যান্য দিনে একটু কম থাকে। যেমন আজকে ডেটে আজকে ফেয়ার ছিল 576 এরকম ফেয়ার ছিল। আবার কিছু কিছু সিটের 600 অ্যাভাবও ছিল। যেমন সিট সেরকম সিট অনুযায়ীও আবার ফেয়ার ভ্যারি করে। যেমন সামনের দিকে সিটগুলো ফেয়ার একটু বেশি হয়। সুতরাং আপনি এইটা বললেন এই রেটটা কেন ওরকম হয়ে গেল, এই ফেয়ারটা কেন এখন বেশি হচ্ছে, এই কমেন্টগুলো প্লিজ করবেন না, কারণ এই ফেয়ার কখনো ফিক্সড হয় না। যারা যাওয়া আসা করেন তারা সবাই জানেন যে এই বাসের ফেয়ার কিন্তু কোনো সময় ফিক্সড হয় না। বাহাত্তর 73 কিলোমিটারের মতো রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। এই বাসের যে টাইমিং সকাল 7টায় ছাড়ছে স্প্ল্যানেডেতে, একদম যে 8 নম্বর মেট্রোর গেট রয়েছে পিয়ারলেস হোটেলের অপোজিটে, ওইখান থেকে আপনারা এই বাসটায় উঠতে পারবেন। আর এখন কিন্তু আর ওই ছোট গাড়িতে করে রবীন্দ্র সদনের কাছে যাওয়ার কোনো রকম গল্প নেই। আপনারা শিলিগুড়ি যান বা যেখানেই যান, ওই একদম মেট্রো যে 8 নম্বর গেট রয়েছে পিয়ারলেস হোটেলের অপোজিটে, সেইখান থেকে আপনারা বাসে উঠতে পারবেন। মানে এই রায়পুর ক্রুজারের সব বাস আপনারা ওইখান থেকে পাবেন, সেটা যে রুটেরই হোক। বুঝতে পারেন? আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর। তো এই হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চা, কফি
ব্রেকফাস্ট সব কিছুই পেয়ে যাবেন। কচুরি টচুরি রয়েছে এখানে, এখানে ব্রেড অমলেট রয়েছে, আর এখানে এরকম বসার জায়গা রয়েছে। আগে অনেকবারই দেখিয়েছি, যখনই এই রুটে জার্নি করি তখনই দেখিয়েছি। এইদিকে রয়েছে এসি সেকশন, এদিকটা এসি সেকশন রয়েছে। আর এ তো দেখেছেন আগের অনেক বাস জার্নিতে। এইখানেও বাইরের দিকেও বসার ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ও ওয়াশরুম রয়েছে, লেডিস ওয়াশরুমও রয়েছে, জেন্টস ওয়াশরুমও রয়েছে। সাংঘাতিক রকম গরম, রোদে একদম গা জ্বলে যাচ্ছে, তো সেই কারণে বাসে উঠে পড়ছি। যদিও বলছে 15 মিনিট, তারা অলরেডি 20 মিনিট হয়ে গেছে। হয় না, কারণ তার আগে ব্রেকফাস্ট করা সম্ভব হয় না। তা এবারে বাসে উঠে যাব। তো আমাদের এই সিটের পেছনেই রয়েছে, এখানে আমার ওয়াইফ আর ছেলের সিট রয়েছে, আর আমার এই সিট রয়েছে। যদিও এখনও পর্যন্ত আমি পেছন ঠাকাতে পারিনি। আমাদের ব্লগারদের যা হয় আর কি, ওই সারাক্ষণ ওইখানে ওই কেবিনেই বসে থাকা, পাইলট কেবিনে। তো যাই হোক, আমাদের সিটের পেছনে এখানে দাদা আছেন, দাদার সাথে একটুখানি কথা বলবো। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হলো শেখ আনসার আলী। কোথা থেকে আসছেন? আমি আসছি তপসিয়া থেকে। রায়পুর ক্রুজারের সাথে এর আগে জার্নি করেছেন? এর আগে জার্নি করিনি, তবে এবারে জার্নি খুব বিরল, খুব ইউনিক, খুব ভালো লাগছে। ভালো লাগছে। এবং এখানে এসে মনে হচ্ছে যেন একটা পরিবারের সঙ্গে রয়েছি। বাসের মধ্যে যত যাত্রী খুবই সুন্দর তাদের ব্যবহার, এবং বাসের ব্যবহার কেমন পাচ্ছেন? স্টাফদের ব্যবহার তো মানে অতুলনীয়। সত্যি তারা যেন মনে হয় ঘরেরই একটা সঙ্গী। হ্যাঁ, খুব ভালো লাগছে এবং খুব আরামদায়ক ব্যবস্থা। এবং এতে যে একটা ইউনিক ব্যবস্থা রয়েছে, এই যে বায়ো টয়লেট, এটা কিন্তু খুবই খুবই ভালো এবং এমার্জেন্সির জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়, খুব প্রয়োজনীয়। এবং মানুষের এটা খুবই কাজে লাগছে। এবং আজ আমি খুবই আনন্দিত যে আমাদের সঙ্গে রয়েছেন যে ব্লগার মিস্টার অনির্বাণ। ওনার অবশ্যই ভিডিওগুলো দেখব এবং আমাকে ওনার ব্যবহারটা খুবই ভালো লেগেছে। খুব মিষ্টি মনের মানুষ, সত্যি বিরল মানুষ। এইটাই তো থাকবে, আর তো কিছু থাকবে না। আমার খুব ভালো লাগলো। আপনারা আপনি নেক্সট টাইম আসবেন? নেক্সট টাইম অবশ্যই আর একবার আসবো, কারণ একবারের জার্নিতে পুরোটা তো হয়তো হবে না, কিন্তু আরও একটু খিদে রয়ে গেল, আরও খিদে রয়ে গেল, আবার আরেকবার আসবো। এবং আমার আরেকটা আপনাদের জানিয়ে রাখি, রায়পুর ক্রুজার খুব তাড়াতাড়ি কিন্তু স্লিপার উইথ বায়ো টয়লেট নিয়ে আসে, যেখানে এরমভাবে বসে না, শুয়ে জার্নি করতে। যাক, আমি ওই শুয়ের জার্নিতে একবার করে দেখবো। আমার সঙ্গে আমার ওয়াইফ রয়েছে, একদম এখানে আমার ছেলে রয়েছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। এবং আমার ওই একদম ফুল ফ্যামিলি, রয়েছে, আমার বৌমা রয়েছে। আচ্ছা, সবাই রয়েছে। ভালো লাগলো। আচ্ছা, ভালো লাগলো। আর আপনার জানাশোনা যারা, তাদেরকে নিশ্চয়ই সবাইকে আমি রেফার করবো, অবশ্যই রেফার করবেন, বলবেন অবশ্যই রায়পুর ক্রুজারের কথা। সত্যি খুব ভালো জার্নি, আর আমরা তাকিয়ে রয়েছি সবাই ওই স্লিপার বাসের দিকে। এই রায়পুর ক্রুজারের এমডিকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব আপনি স্লিপার উইথ বায়ো টয়লেট নিয়ে আসুন, সবাই অপেক্ষা করছে তার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমার ক্যামেরা আসার জন্য। তো যাই হোক, আমাদের বাস এখনও পর্যন্ত ছাড়িনি। বাস ছাড়লে আবার জার্নি দেখাতে শুরু করব। একটুখানি আমি এবারে আমার সিটটায় বসে একটু রেস্ট নিয়ে নেবো। খুব আওয়াজ হচ্ছে, জানি না কতটা কি বুঝতে পারছেন আমার কথাবার্তা। যাই হোক, চলছে একদম একটা সেই অনুষ্ঠান বাড়িতে যেমন হয় না, ঠিক সেরকম হই হুল্লোড় ঠাট্টা সমস্ত কিছু চলছে। থাকুন থাকুন ট্রাভেলার 0.3 এর সাথে। বাস আমাদের ছেড়ে দিল, অনেকটা সময় চলে গেল, প্রায় 15 মিনিটের জায়গায় আধ ঘন্টা, কিন্তু কিছু করার নেই। এরা বাস যে অপারেটর, তারা টাইম দিচ্ছে 15 মিনিট। এবারে আমরা যারা প্যাসেঞ্জার রয়েছি, তারা যদি দেরি করি, সেক্ষেত্রে কিন্তু একজন যদি দেরি করে, তার জন্য পুরো বাসের প্যাসেঞ্জারদের কিন্তু সাফারার হতে হয়। এইটা একটু মাথায় রাখবেন, টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। 15 মিনিটের জায়গায় যদি 20 মিনিট হয় ঠিক আছে, 15 মিনিটের জায়গায় যদি আধ ঘন্টা হয়ে যায়, তাহলেই কিন্তু সমস্যা হয়। এটা হচ্ছে একটা বিশাল ভাইটাল ব্যাপার। এবং আমি এই যে জার্নি করি বাসেতে, বেশিরভাগ জার্নিতেই এই প্রবলেমটা হয়, এটা আমি লক্ষ্য করেছি। আমি খুব জেনুইন রিভিউ দিই আপনাদেরকে, আপনারা তো জানেনই। এই প্রবলেমটা হয় কিছু, এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখবেন। যতটা কম লেট করা যায় সেটাই চেষ্টা করবেন। ভলভো 9600 জার্নি নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, অনেক জার্নি হচ্ছে, একদম কমফোর্টেবল জার্নি। আমি তো একেবারে অনেকক্ষণ পরে সিটে বসেছি কোলাঘাট যাওয়ার পরে। ভেতরটা একদম চিল্ড হয়ে রয়েছে, বাইরে এত গরম আর ভেতরটা এত চিল্ড হয়ে রয়েছে যে দারুণ লাগছে, দারুণ। আর চার্জিংয়ের কথা বলি, মোবাইল খুব ফাস্ট চার্জ হচ্ছে, আমার ক্যামেরা খুব ফাস্ট চার্জ হচ্ছে, মানে সব দিক দিয়ে একদম
পারফেক্ট, খুব ভালো জার্নি হচ্ছে। ছেলেটি তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, ওর খুব মজা। এই প্রথম বাসে উঠেছে, এই বাস জার্নি করছে, দেখুন। বাবা ভালো লাগছে বাবা? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা বলো, তুমি বলো। এনাকে কোনোদিনও আমি বাসে চড়াতে পারিনি, যেমন বলছিলাম, কোনোদিনও বাসে চড়াতে পারিনি। রায়পুর ক্রুজারে বাসের অভিজ্ঞতা কেমন তোমার বলো? এই নিজে থেকেই বলেছো চড়বে বলে, এবার বলো কেমন লাগছে? রকম বাস বলে মনেই হচ্ছে না, এত সুন্দর, ভেতরটা পুরো চিল্ড হয়ে রয়েছে আর একদম কমফোর্টেবল জার্নি হচ্ছে, খুব ভালো লাগছে। আর এখান থেকে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, কোনো রকম কিছু মানে প্রবলেমই হচ্ছে না, খুব সুন্দর, খুব সুন্দর। আমার মতন যারা ভয় পান আপনারা, তারা কিন্তু নিশ্চিন্তে আসতে পারেন। মানে আমার মনে হতো যে শরীর খারাপ লাগতে পারে, গা গুলাতে পারে বা বিরক্ত লাগে, আমার সেই হাওয়া পাবো না হয়তো কিছু, কিন্তু এখন উঠে দেখছি তো সত্যি খুব ভালো, একদম কমফোর্টেবল জার্নি করতে পারছি আমি। এই হচ্ছে ব্যাপার, আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে, এইটুকু বলতে পারি। যথারীতি যেমন বদমাইশি করেই যাচ্ছে, কী করবো। তো যাই হোক, আবার একটু পরে আপনাদেরকে জার্নি দেখাচ্ছি। একটা ব্যাপারে আপনাদেরকে দেখানো নেই, সেটা হচ্ছে সামনের সিটটা রিক্লাইন করলে এত চাচ্ছে, বাচ্চাগুলো খুব মজা করছে, কিছু বলার নেই। তা সামনের সিটটা রিক্লাইন করলে আপনার কতটা নিরুম থাকবে আপনাকে দেখাচ্ছি। আমার 5-6 হাইট, আমার কতটা নিরুম রয়েছে সেটা দেখালে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কতটা নিরুম থাকবে। দেখুন, এই সিটটা রিক্লাইন করা নেই, এই সিটটা রিক্লাইন করেছে। রিক্লাইন করার পরে এই হচ্ছে নিরুম, এই এতটা নিরুম রয়েছে, 2 ইঞ্চি মতো নিরুম রয়েছে। আমার থেকে যদি একটু সামান্য লম্বা হন তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার করার না। আর এই 4 ঘন্টার জার্নিতে কোনো অসুবিধা নেই, 4 ঘন্টা 4.5 ঘন্টার জার্নিতে কোনো অসুবিধা নেই। একটু লং জার্নি হলে সেটা তো অসুবিধা হতে পারে, কিন্তু এই যে রায়পুর ক্রুজারের এই যে সেমি সিটার বাসের জার্নি এই কলকাতা থেকে দীঘা পর্যন্ত, এতে রয়েছে 53টা সিট। কিন্তু যারা শিলিগুড়ি যাবেন এই সেমি সিটার বাসের, তারা কিন্তু ভাববেন না যে এরকম রয়েছে 53টা সিট, রয়েছে 45টা সিট। সেই কারণে বুঝতে পারছেন সেখানে নিরুম কিন্তু অনেকটাই হবে, আপনাদের কোনো রকম কিছু প্রবলেমই হবে না। যদি আপনার সামনের সিটটা পুরোপুরি রিক্লাইনও করা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু সিটের সংখ্যা ওখানে কিন্তু অনেকটাই কম। খুব জোর খিদে পেয়ে গেছে, যে কারণে নিয়ে নিয়েছে এই ম্যাগি। এটা আমি বেশ ভালোবাসি খেতে। এটার দাম নিচ্ছে এরা 50 টাকা, যা এমআরপি রয়েছে সেই এমআরপিতে। একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি ছোট্ট ক্যাম্পার, যেটা 10 টাকা দাম, সেটা 10 টাকা ছেলে নিয়েছে। ওই আর যেটা আমুলের দেখালাম, আমুল কোল্ড কফি বা কিছু একটা ওই ধরনের, ওটা 25 টাকা এমআরপি, ওটা 25 টাকাই, যা এমআরপি সেটাতেই পেয়ে যাবেন। এই আমার ছেলে একটা খেলো, আর এই আমি এখন একটা খাচ্ছি। কলকাতা থেকে দীঘা রুটে রায়পুর ক্রুজারের বর্তমানে 2টো বাস চলছে, একটা সকাল 7টায় আর একটা ছাড়ছে সকাল 8টায়। এবারে সেই বাসগুলো ছাড়ছে একেবারে এই আপনাদের যেমন বললাম, পিয়ারলেস হোটেলের একদম অপোজিটে মেট্রো গেট নাম্বার 8, ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন। আবার ওখানেই ড্রপিং পয়েন্ট, ওটাই হচ্ছে আবার ড্রপিং পয়েন্ট। এই বাসগুলোই আবার ফিরছে কলকাতার দিকে। টাইমিংস হচ্ছে দুপুর 1:30টার সময়, আর একটা হচ্ছে 2:30টার সময়। আচ্ছা, বাসের বোর্ডিং কিন্তু মানে যারা প্ল্যানেট থেকে যাচ্ছেন তাদের তো দেখিয়ে দিয়েছি, ওই মেট্রো 8 নম্বর গেট ওখান থেকে। আর যারা দীঘা থেকে বোর্ডিং করবেন তারা কিন্তু ওই ওল্ড দীঘা থেকেও বোর্ডিং করতে পারেন, আবার নিউ দীঘা থেকেও বোর্ডিং করতে পারেন। তা আপনারা ওই বোর্ডিং যে অপশানটা রয়েছে, যদি আপনারা অনলাইনে যদি বুকিং করেন, অনলাইনে বুকিং করলে তাহলে ওই অপশানে আপনারা চুজ করে নেবেন ওল্ড দীঘা কি নিউ দীঘা, তাহলেই হবে, আর কোনো প্রবলেম হবে না, সেখান থেকে আপনারা বোর্ডিং করতে পারবেন।
3/2 হট করে মুখটা বার করে দিয়েছে। চার্জিং সকেট রয়েছে, মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়া যাবে এই যে এইখানটায় ওয়ালেতে। আর যেটা বলা হয়নি, এইখানে দুটো সিটের মাঝে এখানে ইউএসবি পোর্ট রয়েছে, এ টাইপও রয়েছে আবার সি টাইপও রয়েছে, দু রকমেরই কিন্তু ইউএসবি পোর্ট এখানে রয়েছে। পৌঁছে গেলাম চাউলখোলায়। এই রাস্তাটা চলে যাচ্ছে এই মন্দারমণির দিকে। এখান থেকে টোটো অটো ধরে আপনারা চলে যেতে পারেন মন্দারমণি। শ্যামলি যাচ্ছে, শ্যামলি সেখানে ঘুরঘুরি করতে বলতে পারছি না। হয়ে গেছে গাড়ি মনে হয়, দেখুন সিঞ্জনিটা না, এটাও স্নেহমিতা। স্নেহমিতা আর সিঞ্জনি খুব সুন্দর গাড়ি করে। আবার বাজে কথা, এখানে পাহাড় কোথায় পাহাড় দেখছি? তাও দেখতে পাচ্ছি, কারোটা দেখতে পেয়ে যায়। ওর স্পিচটা একদম প্রকৃত। আরে ও কি ক্যামেরা ধরে আপনি ভাবতে পারবেন না, ক্যামেরা ধরে নিজের ভিডিও করে। বাড়িটাও বাড়িটা দেখো, তাজপুর ওর ড্রোন। তাজপুরে আছে এটা আমার এমএসটি আমাদের এখানে ছিল না। এমএসটি জানি খুব দিয়েছে এর আগে, মানে সিটি সার্ভিসের মতো এতে চলতো। পুরোনো পাপি পরমেশ্বর টরমেশ্বর। সন্তোষ হ্যাঁ এই ময়ূরী আসছে, এই লাস্ট এইটাই করেছি সেদিনকে। এই তুমি কিউআরটা দাও, টাকাটা দিয়ে আমি আবার এদিকে 40 টাকা বাড়লো, তাহলে 175 হলো। গ্রিন কালারের একটা ট্রলি মায়ের দেখো তো। ঠিক আছে, আমি দায়িত্ব নিয়ে পড়িয়ে দেবো, এই কাজ করে দাও, তাহলে আমি দায়িত্ব নিয়ে পড়িয়ে দেবো। লাইসেন্স বেরিয়ে গেলে এক্সারসাইজটা আপনারা দেখেছেন। এটা অ্যাকচুয়ালি ল্যান্ডলর্ড ভালো করেছি বাসটা, এই কারণটা করা হয়নি। ইউনিক কালার কিন্তু এটা ছোট গাড়ি। যখনই কোথাও ব্যবসা 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ যেটা দিয়ে যাচ্ছিস, হ্যাঁ দেখ না কি সুন্দর রাস্তা। হ্যাঁ লাস্ট হবে, এখানে লাস্ট হবে।
থেকে সকাল 7:05 জার্নি শুরু করলাম। এখন বাজে 12:20 মনে হয়, খুব সম্ভবত 12:22 হয়েছে। রাস্তা অনেক জ্যামজট ছিল, যে কারণে একটু দেরি হয়ে গেল। সকালের দিকে জার্নিতে এরকম খুব দেরি হয়ে যায়, এরকম দেরি হয়। তাই হোক, জার্নি নিয়ে নতুন করে কিছু বলার নেই, দারুণ জার্নি। আর এই যে প্যান্ট্রি আর এই বায়ো টয়লেট থাকার জন্য প্যাসেঞ্জারদের যে কত সুবিধা হয়েছে সেটা মানে বলে বোঝানো না। আমি নিজেই কত টাকার জিনিস কিনলাম, খেলাম, খিদে পাচ্ছিল, বাস তো সব জায়গায় দাঁড়াবে না, তাই এখান থেকে আমরা নুডলস নিলাম, কেক, ম্যাগি নিলাম, কেক কিনলাম, তারপরে ওই কোল্ড ড্রিঙ্কস ওইসব আমুলের, তারপরে ওই ছেলে কী খেলো, যাই হোক খেলাম। তা এই সুবিধাগুলো তো রয়েছে। তাছাড়া জার্নি দারুণ হয়েছে, নতুন করে কিছু বলার নেই। আপনারা যদি চান আপনারাও কিন্তু জার্নি করতে পারেন। স্টাফেদের বিহেভিয়ার নিয়ে কিছু বলার নেই, খুব ভালো বিহেভিয়ার। যেমন বললাম, যদি চান আপনারা জার্নি করতে পারেন। আর যারা এই চ্যানেলটা দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার যা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। আপনারাও অনেক নতুন নতুন জায়গার ভিডিও দেখতে পান, যেমন আমি অফবিট করি, অনেক জায়গার করি, তো সেগুলো দেখতে পান। বাস জার্নি দেখতে পান, ট্রেন জার্নি দেখতে পাবেন, অনেক কিছুই দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। আঙ্কেলের টাটা করেছো সবাইকে? অমিতা, দেখা হচ্ছে।